জয় মাতা শক্তি মহামায়া, কেমন আছেন সকালে? আশা করি ভালোই আছেন। তো মায়ের কৃপাতে আজকে আপনাদের সামনে একটি টোটকা নিয়ে এসেছি, যেটির মাধ্যমে আপনি শত্রুকে নাজেহাল, অর্থাৎ শত্রু একবারে চিরতরে ধ্বংস হয়ে যাবে। সে আর কোনো দিকে রাস্তা পাবে না, কোনো বিকল্প কোনো রাস্তাই পাবে না। এই ক্রিয়াটি এতটাই মারাত্মক ক্রিয়া এবং ভৌতিক ক্রিয়া এবং শ্মশান ক্রিয়া। এই ক্রিয়াটি করতে হলে কিভাবে করবেন এবং এর ফর্মুলা কী কী জিনিস লাগবে, তো বিস্তারিত জানতে হলে আপনাকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা একটু বড় হতে পারে। আপনাদের কিছু কথা বলার আছে, তো সকলে মনোযোগ সহকারে শুনবেন। তো এই টোটকাটি করতে গেলে আপনাদের কি কি জিনিস প্রয়োজন আছে। আগেই বলেছি যে একটি ভৌতিক ক্রিয়া এবং শ্মশান ক্রিয়া। যার বাড়ি করা হবে তার বাড়ি কিন্তু একবারে শ্মশানের মতো পরিণত হবে, তার কিন্তু বাড়িতে ওই কোনো আয় উন্নতি হবে না। তো কী লাগবে বলি। প্রথমত আপনাদের শ্মশানে চিতার উপরে বা কব্বরের উপরে দেখবেন তুলসী গাছ থাকে। সেই তুলসী গাছের শেকড় আপনাকে সংগ্রহ করতে হবে শনিবার অমাবস্যা দেখে বা মঙ্গলবার দেখে। আর লাগবে আপনার একটা এই কী বলে মর্তমান কলা, বা যেটাকে মালভোগ কলা হয়। আর না হলে দেখবেন শ্মশানে এক এক সময় কলা পড়ে থাকে, সেই কলা দেওয়া থাকে শ্মশানে এক জায়গায় এক এক সময় পড়ে থাকে, সেই কলাটা নেবেন। আর লাগবে হচ্ছে আপনার সরিষা, কিছুটা সরিষা লাগবে, আপনার হচ্ছে বেলপাতা। এই চারটে জিনিস আপনার সংগ্রহ করতে হবে। এবার মন্ত্রটা আমি উচ্চারণ করব না, মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দেবো। এই মন্ত্রটা আপনারা একটু ভালো প্রথমে একটু মুখস্থ করে নেবেন, কাজের জন্য মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে কী করবেন, এই মন্ত্রটা এই চারটে জিনিস আছে, চারটে জিনিসের উপর অভিমন্ত্রিত করতে হবে। অভিমন্ত্রিত করার পর এই জিনিস কটা ওর বাড়িতে ফিটের মধ্যে পুঁতে দিন, বা কোনো এমন জায়গায় রেখে দিয়ে আসুন যাতে ওর চোখে না পড়ে, বা কোনোভাবে ঝাড় ফাড় দিলে বা ফেলে যেন না দেয়। ওই জিনিস কটা ওর বাড়ির ভিটের মধ্যে যদি আপনি পুঁতে দিতে পারেন তাহলে তো ভালো কথা। আর ওই জিনিস যত দিন যাবে তত কিন্তু জিনিসটা ভেতরে পচতে থাকবে। পচে যেয়ে যদি মাটির সাথে মিক্স খেয়ে যায়, ঠিক আছে, তাহলে ওই বাড়ির মাটি মিনিমাম 3 ইঞ্চি কেটে বাদ দিতে হবে। তারপরে গিয়ে ওই জিনিস শুদ্ধ হবে, নাহলে কিন্তু এর নচেত কোনো ফর্মুলা বা হাজার কাটান করলে কিন্তু এই জিনিস কাটবে না। তো যে করবেন বুঝে শুনে করবেন, অন্যায়ভাবে কাজটা করবেন না, ন্যায় কাজে কাজে লাগাবেন, অবশ্যই আপনাদের কাজ খাটবে। আর যদি বিকল্পে কাজে লাগান ক্ষতি আপনাদের অবশ্যই হবে। এটা খুবই ভৌতিক ক্রিয়া, খুবই মারাত্মক ক্রিয়া, যে করবেন বুঝে শুনে করবেন। আর এই ক্রিয়াতে যদি আপনারা কেউ পরীক্ষা অনুসারে কেউ যদি কাজ করতে যান, যেটা কাজ করবে কি না, বা সন্দেহ মনে রেখে, বা আপনি শয়তানি করে কারো পেছনে লাগছেন, সেক্ষেত্রে যদি এই ক্রিয়াটি করতে যান আপনি, তাহলে কিন্তু বিপরীত যদি কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু আমি দায়ী, বা আমার চ্যানেল দায়ী, কোনোভাবে দায়িত্বরত থাকবো না। যে যা করবেন নিজ দায়িত্বে করবেন। আর মন্ত্র আমি দিয়ে দিলাম, মন্ত্র দেখে নিন। এই হলো মন্ত্র। মন্ত্রটিকে ভালো করে মুখস্থ করে অবশ্যই কাজে লাগাবেন, অবশ্যই আপনাদের কাজ হবে। তো আপনাদের একটা কথা বলে রাখি, আমার কাছে একটি গুরুদেবের পুরনো ডায়েরি ছিল, নিজ হাতে লেখা। তো সেই ডায়েরিটির মধ্যে 60 থেকে 65টা মন্ত্র আছে, যেটা দিয়ে কাজ করি আমি মাঝে সাঝে, এবং আমার অনেকজনকে দিয়েছি, যা গুরু ভাইয়ের কাছে দেওয়া আছে, প্লাস আমার এক শিষ্যকে দেওয়া আছে, প্লাস আমার বন্ধুকেও দেওয়া আছে। তো তারাও এই জিনিসটি কাজ করছে, অবশ্যই কাজ হচ্ছে, কোনো জিনিসে ফেল মারছে না। তো আমার গুরুদেব যে ডায়েরিটা আমাকে দিয়েছিল, উনি যতদিন বাঁচা ছিল ততদিন ওই ডায়েরি থেকেই কাজ করেছে। সে ডায়েরির মধ্যে 50 থেকে 65খানা মন্ত্র আছে। তো সেই মন্ত্রগুলো একটা ডায়েরিতে নোট করা হয়েছে এবং পিডিএফ করা হয়েছে। তার পিডিএফটা আমি দেখাচ্ছি, সেই পিডিএফটা কীরকম হবে।
তো পিডিএফটা ঠিক এইরকমই হবে, আর এর মধ্যে যত মন্ত্র থাকবে তত সব মন্ত্রই বেশিরভাগ আমার ওই নিরঞ্জন গুরুদেবেরই মন্ত্র থাকবে, 50 থেকে 65টা। আর এর মূল্য খুবই কম। আপনারা যাদের যাদের লাগবে তারা অতি অবশ্যই বুকিং করে নিয়ে নিন, নাহলে পরবর্তীতে পাবেন না। আর আমি এই যে মন্ত্র যেটা দেওয়া হলো, এই টোটকাটা আপনারা অবশ্যই করবেন, টোটকাটা কাজ হবে। কিন্তু এই টোটকাটা যারা করতে যাবেন তারা আমার সাথে আগে কন্ট্যাক্ট করে। কারণ মন্ত্রটার পরে দুটো কথা উচ্চারণ হবে, সেই কথা দুটো আমি লিখিনি। আর মন্ত্রটা একটা কাজ করতে হবে ওই বেলপাতা দিয়ে, সেটা আমি হাতে রেখেছি, এটা আমি পুরো প্রকাশিত করলাম না। তো যাদের প্রয়োজন আছে তারা আমাকে ফোন করবে, আমি নিঃস্বার্থে, কোনো আমার চার্জ নেই, কোনো কিচ্ছু নেই, আমি বলে দেবো। কিন্তু আমাকে ডাইরেক্ট কেউ কল করবেন না আপনারা, দয়া করে, আপনাদেরকে বারবার বলা হচ্ছে। আপনারা হোয়াটসঅ্যাপে আগে SMS করুন, নয় ভয়েস ছাড়ুন। যদি ফাঁকা থাকি তাহলে আপনাকে টাইম বলে দেবো, সেই টাইম অনুযায়ী আপনারা কল করবেন। অন্যথায় এইভাবে কল করে বিরক্ত করবেন না, কারণ নচেত ফোন সুইচ অফ থাকবে, আপনাদের কাজের কাজ কিছুই হবে না। তো আগে হোয়াটসঅ্যাপে ভয়েস ছাড়বেন, আমি দেখব, দেখে আপনাকে বলে দেবো, সেই টাইম অনুযায়ী আপনি কল করবেন, অবশ্যই আমি কল তুলব। তো সকলে ভালো থাকবেন। জয় মাতা শক্তি মহামায়া।